এবারে জানাবো ইফতার বাজারের খবর। বাহারি ইফতার আয়োজনে পুরান ঢাকার পরই বেইলি রোডের জনপ্রিয়তা। বৈচিত্র্যময় ইফতারের স্বাদ নিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন মানুষ। 200 থেকে 2000 টাকায় মিলছে ইফতারের নানান পদ। জিলাপি, হালিমের পাশাপাশি চাহিদা বেশি লাচ্ছি আর ফালুদার। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অস্বস্তি। নাটকপাড়া খ্যাত বেইলি রোডে এবারও জমেছে ইফতার বাজার। দুপুরের পর থেকেই মুখরোচক নানা পদের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। সুতি ও জালি কাবাব, কোফতা, জিলাপি, গরুর কালাভুনা, ব্রেন মশলা, চিকেন দো পেঁয়াজা, পনির পরোটা সহ নানা পদ মিলছে এসব দোকানে। পাওয়া যাচ্ছে পিঠা, রোল, জাফরানি শরবত আর ফিরনিও। হালিম মিলছে 400 থেকে 1800 টাকায়। ছোটবেলা থেকেই এখানে বসবাস, তো এই জন্যই আর কি বেইলি রোডেই সবসময় সব কিছু নেওয়া হয়। আর শ্বশুরবাড়ি পুরান ঢাকা হওয়া সত্ত্বেও দেখা যায় যে পুরান ঢাকার ইফতারি না কিনে বেইলি রোডে চলে এসেছি ইফতারি কিনতে। সবসময় খাই তো এখানে, তো মোটামুটি রিজনেবল দাম। বোম্বে জিলাপি, দই বড়া, হালিম এগুলো যেগুলো বাসায় তৈরি করা সম্ভব না, মানে সব টাইমে এখানে এসে পাওয়া যায়, স্বাস্থ্যকর এখানে আসে। বিকেল ঘনালেই ভিড় বাড়তে থাকে ক্রেতাদের। স্বাদ নিয়ে সন্তুষ্টি থাকলেও দামে অস্বস্তি রয়েছে। আমি ফার্মগেট থেকে আসছি ইফতারি নেওয়ার জন্য। বেইলি রোড প্রত্যেক বছরে আমি বাসার জন্য ইফতারি নিই, এবছরও জাস্ট আসা হয়েছে। তো অনেক আসি, দেখলেও ভালো লাগতেছে, অনেক লোকজন আছে, ভালো লাগতেছে। তুলনামূলকভাবে দাম একটু বেশি। রোজা থাকার পরে একটু ভালো মানের টেস্টিফুল ইফতারি খাওয়ার জন্য বেইলি রোডে আসা। হোটেল রেস্টুরেন্টে দিনে বিক্রি হচ্ছে 50,000 থেকে 2 লাখ টাকার ইফতার। বিক্রেতারা বলছেন, খাবারের মান রক্ষা আর পরিবেশনায় পরিচ্ছন্নতার বিষয়ে তাদের গুরুত্ব থাকছে বেশি। সকলকে আহ্বান করছি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে, আমরা খোলা তেল পরিহার করি। আমরা প্যাকেটজাত শুদ্ধ যেটা সয়াবিন তেল, এটা ব্যবহার করি এবং মানুষকে স্বাস্থ্য সচেতনতায় আমরা যেন সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং আমরা শতভাগ হাইজিন মেনটেন করে খাওয়া মানুষকে পরিবেশন করি। রমজানে মানসম্পন্ন খাবার নিশ্চিতে ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তদারকি বাড়ানোর ওপর জোর দিয়েছেন ক্রেতারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।